আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন যিনি হারিস ইবনে মিরার। আল্লাহ নবীর কাছে যাই একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। আর ইসলাম গ্রহণ করার পর তিনি আল্লাহ রসুলের আনুগত্য মেনে নিলেন এবং যথাযথ জাকাত দিবেন বা সব কিছু প্রতিশ্রুতি করলেন এবং বললেন, যখন আপনি যদি কোনো প্রতিনিধি পাঠায়া দেন তাহলে আমি জাকাতের মাল তার দ্বারা পৌঁছে দেব, আর যদি প্রতিনিধি আপনি না পৌঁছান তাহলে আমি নিজেই জাকাত দিয়ে দিব। ইতিমধ্যে তিনি আল্লাহর নবী প্রতিনিধি পাঠার কথা ছিলেন। এই প্রতিনিধি সেই হারিস ইবনে মিরার কাছে যায়নি, না যাইয়ে সেই গোত্রটার সঙ্গে আল্লাহর নবী ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিয়েছিলেন জাকাত আদায়ের জন্য। কিন্তু ওই গোত্রের সঙ্গে ওলীদ ইবনে উকবার পূর্বের একটা শত্রুতা ছিল। সে যখন সেখানে পৌঁছার আগেই ভাবলেন যে আমি যদি ওই গোত্রে যাই তাহলে তারা আমাকে মেরে ফেলতে পারে। এখন নিজে না যাইয়া তিনি আল্লাহ রসুলের কাছে আসি বলছেন যে আমি সেখানে গেছিলাম, তারা জাকাত দিতে অস্বীকার করেছে, বরং আমাকে হত্যার চেষ্টা করেছে। জোরে বলি না হুজুর। এখন এই যে সংবাদ দিলেন, তখন আল্লাহর নবী মর্মাহত হলেন। পরবর্তীতে খালিদ বিন ওলীদকে এর তদন্তের জন্য পাঠায়া দিলেন। কোনো বর্ণনায় আছে তিনি যখন ওই গ্রামে যান, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, ইস্তেকবাল জানার জন্য লোকেরা বাইর হয়ে আসছিলেন, আর এ মনে করছিল যে আমাকে হত্যা করার জন্য বের হয়ে আসতেছে। এখন এই সংবাদ যখন আল্লাহ নবীর কাছে পৌঁছলেন, তিনি মর্মাহত হলেন। এরপরে যায়েদ ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো প্রতিনিধি যখন আসলো না, তিনি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সব ঘটনা খুলিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতিনিধি প্রেরণ করা কথা, কিন্তু কোনো জাকাত আদায়ের কোনো প্রতিনিধি গেল না। তখন বলল যে, আমি তো ওলীদ ইবনে উকবাকে প্রেরণ করছিলাম, তোমরা নাকি হত্যা করতে চেয়েছিল। তখন সে কসম খেয়ে বলল, আল্লাহর কসম, যে সে আমাদের কাছে পৌঁছেইনি। তখন এই ঘটনা যখন আল্লাহ রসুল শুনলেন, তখন মর্মাহত হলেন এবং এই মুমিনদের শানে এই আয়াতগুলো আসলেন এবং আল্লাহ পাক জানায়া দিলেন, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা এটা তদন্ত না করা পর্যন্ত তার কথা বিশ্বাস করিও না। এবং মুমিনদের মাঝে এই দুই দলে যখন ঝগড়া বিবাদে লিপ্ত হলেন, তখন আল্লাহ পাক এই নির্দেশনা দিলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনেরা যদি পরস্পর দুই গ্রুপেই মুমিন, এরা যদি যুদ্ধ লিপ্ত হয় অথবা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, ফা আসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা কি করবে? তাদেরকে সংশোধন করে দিবে। আর বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা নিজেরা পরস্পরের মধ্যে সংশোধিত হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ওয়া আসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পরস্পর সংশোধিত হবে, ইনসাফ ভিত্তিক দুই মুমিনের মাঝে বিচার প্রতিষ্ঠা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মুমিন পরস্পর ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবার আল্লাহ রসুল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কোন মুমিন যদি পীড়িত হয় তাহলে সারা দুনিয়ার মুমিন পীড়িত হবে। কোন মুমিন যদি ব্যথিত হয়, সারা দুনিয়ার মুমিন ব্যথিত হবে। কোন মুমিনের পায়ে যদি কাঁটা পড়ে, ব্যথা অনুধাবন করে, অন্য মুমিনও কি করবে? তার ব্যথা অনুধাবন করবে। এটাই হচ্ছে মুমিনের নিদর্শন। আবার আল্লাহ রসুল বলছেন, আল মারআতু আল মুমিনু মারআতুল মুমিনে, একজন মুমিন হচ্ছে আর একজন মুমিনের আয়না স্বরূপ।
জোরে বলি সুবহানাল্লাহ। সেই আয়না হবে, আয়না দিয়ে যেমন মানুষ দোষ ত্রুটি বা এরকম চেহারা দেখে সৌন্দর্য আবার ঠিক করে নেয়, এরকম মুমিনের যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাকে সে কি করবে না, হেয় প্রতিপন্ন করবে না, তাকে গালি দেবে না, এরকম তিরস্কার করবে না। এর পরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মুমিন পুরুষকে তিরস্কার করবে না, উপহাস করবে না। কোনো মুমিনা নারীকে উপহাস করবে না, তিরস্কার করবে না। এরকম মুমিনের হক আদায়ের চেষ্টা করবে, কেননা তারা পরস্পর ভাই ভাই। এরকম আল্লাহ পাক বলছেন এবং আল্লাহ রসুলও বলছেন মুমিন সব সময় কি করবে, আর এক মুমিনের কল্যাণকামী হবে, সেটা এই দেশেরই হোক অন্য দেশেরই হোক। আজকে এ দেশের মুসলমান যদি নিপীড়িত হয়, অন্য দেশের মুসলমান দুঃখ বেদনা এ সহানুভূতি প্রকাশ করবে। অন্য দেশের মুমিন মুসলমান যদি নিপীড়িত হয়, আমাদের সহযোগিতা করতে না পারলেও এ কারণে সমবেদনা প্রকাশ করা, এটা মুমিনের হচ্ছে একটা বৈশিষ্ট্য। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোন উতি ওরা মরুক, আমরা এটি ভালো আছি, জোরে বলি নাউজুবিল্লাহ, এটা হচ্ছে মুমিনের পরিচয় নয়। এই দৃষ্টান্তে আল্লাহ রসুল এবং আল্লাহ পাক এ সূরা হুজরাতে মুমিনদের এ বৈশিষ্ট্য, তারা এই কথাগুলো বলছেন। মুমিন পরস্পর লাগতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। এরপরেও দেখা গেছে অতীতে জঙ্গে জামাল, সিফিনের যুদ্ধ, দুই গ্রুপেই মুসলমান ছিলেন। এগুলোর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে, কিন্তু তারপরে মধ্যস্থতা সংশোধিত হয়েছেন। এবং এরকম আমাদের যদি এই সূরা হুজরাতের এই আয়াতগুলো শিক্ষায়, যদি কোনো মুমিন পরস্পর মুমিনেরা যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তৃতীয় গ্রুপ তাদেরকে সংশোধন করে দেওয়া, এটা একটা মুমিনের হক। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, একজন মুমিনের উপর আর একজন মুমিনের 6টি অধিকার, 6টি হক রয়েছে। অন্য বর্ণনা আছে লিল মুসলিমি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বলছেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক। আর হযরত আবু হুরায়রা riwayate বলছেন মুমিন, যে মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদেরকেই মুসলমান বলা হয়, প্রত্যেক মুসলমানদেরকেও মুমিন বলা হয়। এই জন্য রিওয়ায়েতের কোনো মতানৈক্য নাই। আল্লাহ রাসূল একখানে মুমিন বলছেন, একখানে মুসলমান বলছেন। এই প্রকৃত মুমিন যারা, তারাই মুসলমান, আর প্রত্যেক মুসলমানই মুমিন।